আষাঢ় মাস। আষাঢ় মাসে মেঘ কালো হয়ে আকাশে গুরু গুরু শব্দ হতো, কিন্তু টুনিদের বনে কোনো বৃষ্টি হতো না। একদিন বনে হাওয়া বইছিল, সাথে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল। তাই বনের সবাই ভেবেই নিয়েছিল যে বৃষ্টি হবে। সেজন্য সবাই বৃষ্টিতে ভেজার জন্য তৈরি হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মাই, কখন বৃষ্টি হবে সে কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু কিছুতেই তো বৃষ্টি হচ্ছে না। হবে রে মা, হবে। দেখছিস না আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, দেখিস আর একটু পরে ঝুম বৃষ্টি শুরু হবে। কি মজা কি মজা, আজ বৃষ্টি হবে, আমরা বৃষ্টিতে ভিজবো। এভাবেই সকাল গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু টুনিদের বনে বৃষ্টি হয় না। তাই বনের সব পাখিরা হতাশ হয়ে পড়ে। সবাই সবার বাড়িতে চলে যাও, আজও আমাদের বনে বৃষ্টি হবে না। বৃষ্টি হলে এতক্ষণ ঠিক হয়েই যেত, না হলে যে আমরা মহা বিপদে পড়ে যাব। জমিতে কোনো সবজি হচ্ছে না, গাছে কোনো ফল হচ্ছে না। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে জীবন দিতে হবে। হে সৃষ্টিকর্তা, দোহাই লাগে, তুমি আমাদের বনে বৃষ্টি দাও। কবুতররা কোনো উপায় না পেয়ে উপরওয়ালাকে ডাকতে থাকে। কি, পাশের বনে বৃষ্টি হচ্ছে না? এ তো দেখছি অলৌকিক কাহিনী। এই সুযোগটাকে ব্যবহার করে আমাকে কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে হবে। এরপর কালো শয়তানি বুদ্ধি এঁটে তান্ত্রিকের বেশ ধরে আর টুনিদের বনে চলে যায়। হক মাওলা, মারহাবা, অমঙ্গল, ঘোর অমঙ্গল, এই বনে ঘোর অমঙ্গল হতে চলেছে। বাজবে না, কেউ বাজবে না, হক মাওলা। এ কি তান্ত্রিক বাবা, এসব আপনি কি বলছেন? আর আপনি কোথা থেকে এসেছেন? এর আগে তো আপনাকে কখনো দেখিনি। দেখবি কি করে, আমি কি আর এক স্থানে থাকি যে আমরা আর বাঁচবো না মানে? তান্ত্রিক বাবা, আমরা মরতে চাই না, আমাদের বাঁচান বাবা, আপনি আমাদের বাঁচান। তোদের বনে কালো মায়াবী জাদু করেছে, এই বনে কখনো বৃষ্টি হবে না। তোরা তো দেখছি অনেক পরিপাটি, এক কথায় সব কাজ করে ফেলেছিস। তান্ত্রিক বাবা, বনে বৃষ্টি আনার জন্য আমরা সব করতে পারি, কেননা বৃষ্টি না হলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। টুনি, তোরা কোনো চিন্তা করিস না, আমি যজ্ঞ করব আর বৃষ্টি হবে না তা কি করে হয়? অনেক দেরি হয়ে গেছে, এক্ষুনি ব্যাঙদের বিয়ে দিয়ে আজকের যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। এরপর ছদ্মবেশে তান্ত্রিক ব্যাঙদের বিয়ে দেয় আর মিথ্যে যজ্ঞের অভিনয় করে। তান্ত্রিক বাবা, আমাদের বনে কি সত্যি বৃষ্টি হবে? কি, তার মানে কি তুই আমাকে সন্দেহ করছিস? না না তান্ত্রিক বাবা, আমি তা বলিনি, আমি শুধু আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনি আমার কথায় কষ্ট পাবেন না তান্ত্রিক বাবা, বলুন আমাদের আর কি কি করতে হবে। শোন টুনি, কাল আবারও আমি এই সময়ে বনেই আসবো। এই দুটো ব্যাংকে ঝর্ণার পাশে ছেড়ে দিয়ে যজ্ঞ করব, তাহলে বনের মধ্যে ঝর্ণার মতো বৃষ্টি হবে, বুঝেছিস? এই বলে ছদ্মবেশী তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর টুনিরা আবারও সবার কাছে অনেক টাকা নিয়ে ব্যাগে ভরিয়ে রাখে। কবুতর দাদা, আমার মন কেমন যেন ডাকছে, আমরা কোনো ভুল করছি না তো? টনি, আমাদের বনে এমনিতেও বৃষ্টি হচ্ছে না, অমনিতেও হচ্ছে না। তান্ত্রিককে বিশ্বাস করা ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। বনে বৃষ্টি আনতে যে আমাদের সবকিছু করতেই হবে। টুনিরা কি করবে না করবে বুঝতে পারে না, তাই কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের উপরে ভরসা করে। পরের দিন তান্ত্রিক এসে ঝর্ণার পাশে বিবাহিত ব্যাঙদের ভাসিয়ে দেয় আর অনেক টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কালো তৃতীয় দিন যজ্ঞ করতে টুনিদের বনে আসে। কোথায় টাকা, কোথায়? তৃতীয় যজ্ঞ করতে আমাকে গভীর জঙ্গলে একাই করতে হবে, তাই তোরা টাকা পয়সা আমাকে দিয়ে দে, আমি যজ্ঞ করে এক্ষুনি আসবো আর যজ্ঞ শেষেই বৃষ্টি হবে। এই নিন তান্ত্রিক বাবা, আমাদের সর্বস্ব আপনার হাতে তুলে দিলাম, দোহাই লাগে তাড়াতাড়ি বনে বৃষ্টি আনার ব্যবস্থা করুন। এরপর কবুতর কালুর হাতে টাকার ব্যাগ তুলে দেয় আর কালু গভীর জঙ্গলে টাকা নিয়ে চলে যায় আর সেখান থেকে সে পালিয়ে যায়। এভাবে কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু ছদ্মবেশী তান্ত্রিক কিছুতেই গভীর জঙ্গল থেকে ফিরে আসে না।
এ কি কবুতর দাদা, আমরা এভাবে আর কতক্ষণ অপেক্ষা করব? তান্ত্রিক বাবা এখনো ফিরে আসছে না, আর বৃষ্টি বা হচ্ছে না কেন? একটা যজ্ঞ করতে এতক্ষণ তো সময় লাগার কথা নয়। টুনি, আমিও তো সেটাই ভাবছি রে। তান্ত্রিক বাবা যে কেন আসছে না কিছুই বুঝতে পারছি না। চল তো আমরা গভীর জঙ্গলে গিয়ে দেখি তান্ত্রিক বাবা কি করছে। এরপর টুনিরা বনের গভীরে যেতেই তাদের চোখ কপালে ওঠে, কেননা বনের কোথাও তারা তান্ত্রিককে দেখতে পায় না। তারপর তারা পুরো জঙ্গলে ছদ্মবেশী তান্ত্রিককে খুঁজতে থাকে। তান্ত্রিককে না পেয়ে বনের সবাই অনেক কান্নাকাটি করতে থাকে। আমার আর বুঝতে বাকি নেই, ভণ্ড তান্ত্রিক আমাদের বোকা বানিয়ে আমাদের টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। টুনি রে, এবার আমাদের কি হবে? আমাদের যে সব শেষ। তান্ত্রিক, তোর কখনো ভালো হবে না, কখনো না। এভাবেই বনের সবাই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দুষ্টু কালু 3 ব্যাগ টাকা নিয়ে নৌকায় করে পালাতে থাকে। আর হঠাৎ করে মাঝ নদীতে গিয়ে কালুর নৌকায় পানি উঠতে থাকে। এ কি, নৌকায় এভাবে পানি উঠছে কেন? নৌকা তো ডুবে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! হায় 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 রে, যে টাকা নিয়ে পালাচ্ছিলাম সেই টাকার ভারে নৌকা যে আমাকে নদীর নিচে তলিয়ে নিয়ে যাচ্ছে। অন্যকে ঠকাতে গিয়ে আজ আমি আমার প্রাণ হারাতে বসেছি। এরপর কালু টাকার ব্যাগ সহ নদীতে। অন্যদিকে রাত যায় দিন যায়, টুনিদের বনে তবুও বৃষ্টি হয় না। টুনিদের যার যতটুকু ছিল বসে বসে খেয়ে সব শেষ হয়ে যায়। আর এমনই একদিন আষাঢ় মাসের শেষের দিকে টুনিদের বনে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টি, এতদিন পর তুমি দেখা দিলে। এই বৃষ্টি দিয়ে এখন আমরা কি করব? আমাদের যে কানাকড়িও নেই, জমিতে কি করে আমরা ফসল ফলাবো? টুনি এভাবেই কান্না করতে থাকে। ঝড় বৃষ্টির দিনে বনের সবাই না খেয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। সারা রাত বনের সবাই যে যার বাড়িতে জেগে থাকে। সকাল হতেই যখন বৃষ্টি থেমে যায় তখন বনের সবাই একত্রিত হয়। টনি, এভাবে আমাদের এই বনে থাকলে চলবে না রে। আজই বন ত্যাগ করে আমাদের শহরে যেতে হবে। শহরে গিয়ে অন্যের কাছে হাত পেতে তবুও কিছু টাকা পাওয়া যাবে। আমাদের যে খেয়ে আগে জীবন বাঁচাতে হবে। এরপর বনের সবাই যে যার জিনিসপত্র গুছিয়ে নেয় আর তারপর সবাই বন ত্যাগ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উড়তে উড়তে কারো বা পাখায় ব্যথা পায়, কেউ বা খুব ক্লান্ত হয়ে পড়ে। তাই তারা বিশ্রাম নিতে একটা বনে নেমে আসে। সুখী দিদি, বুঝতে পারছি না আমাদের এত বাধা পড়ছে কেন। এ কি, এখানে ওটা কি? দেখি তো গিয়ে। এ কি, এত বড় তরমুজ! এত বড় তরমুজ তো আমি আগে কখনো দেখিনি। টুনি, এত বড় তরমুজ দেখে আমার ভীষণ ভয় করছে। চল আমরা শহরে চলে যাই। ভয় পেও না, আমি ভয়ঙ্কর কিছু নই। আমি অন্যের আহার চুকিয়ে থাকি। আমাকে অনেকজন মিলে খেতে পারবে, আর আমার বীজ দিয়ে তরমুজ গাছ হবে, যেই গাছে কখনো তরমুজ শেষ হবে না। সত্যি বলছো তরমুজ? এ তো দারুণ ব্যাপার। সুখী কবুতর দাদা, এই তরমুজ যদি আমরা আমাদের বনে নিয়ে যাই তাহলে তো তরমুজ আমরা খেতে পারবো, আর তরমুজের বীজ সবার জমিতে রোপণ করতে পারবো। এখন তো আমাদের বনে বৃষ্টি হয়, তরমুজ চাষ করা খুব সহজ হয়ে যাবে। টুনি, তুই একদম ঠিক কথাই বলেছিস। এই উপকারী তরমুজের কারণে আমাদের আর শহরে যেতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ উপকারী তরমুজ। তোমার এই দিন আমরা কখনো ভুলতে পারবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি হয়তো তোমাদের ভাগ্যে ছিলাম তাই তোমরা আমাকে পেয়েছো। আসলে যার ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই তার কাছে আসবে, তাই ভাগ্য নিয়ে অস্থির হওয়ার কিছু নেই, বুঝেছো? ঠিক বলেছো উপকারী তরমুজ। আমরা আমাদের ভাগ্য নিয়ে বেশি ভাবতে গিয়ে ভুল কাজ করে ফেলি, তবে আমাদের শিক্ষা হয়ে গেছে। আমরা কোনো কাজ করার আগে 100 বার ভাববো এখন থেকে। এরপর টুনিরা তরমুজটাকে তাদের বনে নিয়ে যায়। ধীরে ধীরে তাদের সব কষ্ট দূর হয়ে যায়। তো বন্ধুরা, দেখলে তো, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।